আবারও ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উদ্যোগ। বৃহস্পতিবার হতে পারে বৈঠক। হরমুজ অবরোধকে বিপজ্জনক আখ্যা চীনের। চুক্তির জন্য মরিয়া তেহরান, দাবি ট্রাম্পের। I am sure of it. If they don't agree, there's no deal. There'll never be a deal. Iran will not have a nuclear weapon. Allahu Akbar! Allahu Akbar! মার্কিন হুমকি প্রত্যাখ্যান করে তেহরানের রাস্তায় লাখো ইরানি। ইসরায়েলে অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ, আটক শতাধিক। লেবাননে দখলদার বাহিনীর হামলা। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ইরান সংশ্লিষ্ট জাহাজে শুরু হয়েছে মার্কিন অবরোধ। ট্রাম্পের এই সিদ্ধান্তের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। এর মধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। বাংলাদেশ সময় সোমবার রাত ৮টার দিকে হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ শুরু করে যুক্তরাষ্ট্র। সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে বন্ধ হয়ে যায় সব ধরনের জাহাজ চলাচল। জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইটে হরমুজ প্রণালীর দুই পাশে শত শত জাহাজ পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হয় চীনের জাহাজ। ইরানকে আলোচনায় বাধ্য করতেই হরমুজ প্রণালী অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে আছে বলে দাবিও করেছেন তিনি। তারা সবাই খুব ভালো কাজ করেছে। আমি বলতে চাই, অন্য পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তারা ভীষণভাবে চুক্তি করতে চায়। হরমুজ প্রণালী অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যাটো যোগ দেবে না বলে জানিয়েছে জোটটি। মিত্রদের এমন সিদ্ধান্তে জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের পদক্ষেপকে জলদস্যুতা আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে তেহরান। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পদক্ষেপের ফলাফল বিপজ্জনক হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে হরমুজ প্রণালী বন্ধ রেখে উল্টো ইরানই অর্থনৈতিক সন্ত্রাসবাদ করছে অভিযোগ তুলে তেহরানকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরান যুক্তরাষ্ট্র কথার লড়াইয়ের মধ্যেই আবারও দুদেশের বৈঠকের বিষয়টি সামনে এসেছে। আগামী বৃহস্পতিবার দুপক্ষের আলোচনা হতে পারে বলে মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত না হলেও পাকিস্তান কিংবা সুইজারল্যান্ডে হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিক্ষোভে যুক্তরাষ্ট্র উত্তাল হয়েছে, তেমনি ইরানেও আসলে উত্তাল। ইরানের সরকারের সমর্থনে তেহরানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। আবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে প্রতিবাদ করেন কয়েকশো মানুষ। এ সময় ১০০ জনকে আটক করে পুলিশ। সোমবার রাতে তেহরানের রাস্তায় নামেন হাজারো মানুষ। সরকারের প্রতি সমর্থন জানাতেই তাদের অবস্থান। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্র চাপ তৈরি করলেও তার জবাব দিতে প্রস্তুত ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে বিক্ষোভে নামেন কয়েকশো মানুষ। সিনেটরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা স্টপ আর্মিং ইসরায়েল স্লোগান দেন। অস্ত্র বিক্রি বন্ধ করার পাশাপাশি যুদ্ধ তহবিলের বিরোধিতা করার আহ্বান জানায় তারা। সড়ক অবরোধ করার অভিযোগে বহু বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। গণহত্যা চলছে। লেবানন, সিরিয়া, গাজা সব জায়গায় মানুষকে হত্যা করা হচ্ছে। বিক্ষোভের আগে জিউইশ ভয়েস ফর পিসের মুখপাত্র সোনিয়া মেয়ারসন নক্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। তেল আবিবকে কেন এত অস্ত্র দেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইরান যুদ্ধ বন্ধে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ইউরেনিয়াম, যেটি সমৃদ্ধকরণে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরান রাজি সর্বোচ্চ ৫ বছরের জন্য। দেশটির স্বল্পমেয়াদী এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন তথ্য উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। ইরান যুদ্ধ ইস্যুতে পাকিস্তানের মধ্যস্থতায় গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নেয় ওয়াশিংটন তেহরান। বিলাসবহুল সেরেনা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক ছিল এক দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সংলাপ। তবে শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হয় আলোচনা।
বৈঠকে দুপক্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে, যেখানে ইরানের কাছে ২০ বছরের জন্য সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে সর্বোচ্চ ৫ বছরের একটি সীমিত স্থগিতাদেশ বিবেচনা করা যেতে পারে বলে সোমবার আনুষ্ঠানিকভাবে জানায় তেহরান। দুই জ্যেষ্ঠ ইরানি ও এক মার্কিন কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই স্বল্পমেয়াদী প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ধারণা করা হচ্ছে এই ব্যবধানই আলোচনায় মূল অচলাবস্থার ভিত্তি তৈরি করেছে। ওয়াশিংটনের আরেকটি বড় দাবি ইরানকে তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে সরিয়ে নেয়া এবং দেশটির পারমাণবিক সক্ষমতা কার্যত ভেঙে ফেলা। তবে এই শর্তে দৃঢ় আপত্তি জানিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে নেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। এদিকে ইরান যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখতে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেন, কয়েক সপ্তাহের ধ্বংস ও মানবিক বিপর্যয়ের পর এটি স্পষ্ট, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। পাশাপাশি ইরানের যুদ্ধ ঠেকাতে এবং ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে আবারও কংগ্রেসে ভোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা। নাসরিন রুমি, সময় সংবাদ। লেবানন ও ইসরায়েলের শান্তি আলোচনার প্রস্তাবকে ফলহীন আখ্যা দিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। যদিও লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জার্মান চ্যান্সেলর। এর মধ্যেই দক্ষিণ লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। দক্ষিণ লেবাননের আল তাইরি, নাকুরা, রমেইশ, বিত ইয়াহুন, সাজদা সহ একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। একই সময় হিজবুল্লাহ দাবি করেছে তারা হানিতা ও আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। এছাড়া বিন জাবেল সহ বিভিন্ন স্থানে সামরিক অবস্থানেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি। তবে এইসব ঘটনার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই দুই পক্ষ একে অপরকে ঘিরে কঠোর অবস্থান ও হুমকি অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে এবং লেবাননের ভূমি দখলের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি স্পষ্টভাবে আলোচনার প্রস্তাবকে ফলহীন বলে প্রত্যাখ্যান করেন এবং প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন। অন্যদিকে আঞ্চলিক যুদ্ধ দখল ইস্যুতে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে কিছু আলোচনা সামনে এলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্স ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে দক্ষিণ লেবাননে যুদ্ধ বন্ধ করে সরাসরি শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্য বলছে লেবাননকে অবশ্যই যে কোনো যুদ্ধবিরতি কাঠামোর অংশ করতে হবে। তবে হিজবুল্লাহ বলছে আগে আগ্রাসন বন্ধ না হলে কোনো আলোচনায় তারা যাবে না। একই সময় ওয়াশিংটনে তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিদের মধ্যে সম্ভাব্য আলোচনার উদ্যোগ থাকলেও বাস্তব অগ্রগতি এখনও দেখা যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। মিশরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ৪ জন। হামাস বলছে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর না হলে নিরস্ত্রীকরণে অগ্রগতি সম্ভব নয়। যদিও গোষ্ঠীটি অস্ত্র না ছাড়লে আবারও পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। গাজার দেইর আল বালা এলাকায় একটি স্কুলের বাইরে জড়ো হওয়া লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন। আল আকসা হাসপাতালে নিহতদের মরদেহ ঘিরে শোকের মাতমার স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই চলছে হামলা, ঘটছে প্রাণহানি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 750 জন নিহত এবং 2000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হামলার মাধ্যমে চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে মিশরের রাজধানী কায়রোতে হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠী নেতাদের সঙ্গে বৈঠক করছেন মধ্যস্থতাকারীরা। মিশর, তুরস্ক, কাতারের উদ্যোগে এই আলোচনায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পথ খোঁজা হচ্ছে। তবে নিরস্ত্রীকরণ ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে। হামাস বলছে প্রথম ধাপের পূর্ণ বাস্তবায়ন ছাড়া অস্ত্র ছাড়ার আলোচনা এগোবে না। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী একটি অন্তর্বর্তী ফিলিস্তিনি প্রশাসন গঠনের পর ধাপে ধাপে অস্ত্র ত্যাগের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে। এ কারণে কূটনৈতিক প্রচেষ্টা চললেও মাটিতে সংঘাত থামার কোনো নিশ্চয়তা দেখা যাচ্ছে না। নাদিম মারজান,